এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে মা কালী মায়ের পুজো। এটা প্রত্যেক বছরই হয়ে থাকে, তো এবছরও হয়েছে। এটা বেশ কিছুদিন আগেকার ব্লগ, যেটা কিনা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, বেশ এখানে সবাই মিলে কাটাকাটি চলছে, কারণ অনেক লোকের আয়োজন করা চলছে। তো যার জন্য খুব সুন্দর প্যান্ডেলও করা হয়েছে। আর পুজোটা সন্ধ্যার পরেই হবে, আর এখন সকাল থেকে প্রায় আয়োজনের জন্য সবাই খুব ব্যস্ত। তো এখানে অনেক লোকজন চলে এসেছে, কিন্তু দুঃখের বিষয় আমি গিয়ে উপস্থিত হতে পারিনি। তার জন্য বড়দিকেই দায়িত্ব দিয়েছিলাম কিছুটা ক্লিপ তুলে রাখার জন্য, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। কাণ্ডটা দেখেছো? এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দাদার কুকুর। তো যাই হোক, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো এই কুকুরটিকে যেভাবে ডিজাইন করা হয়েছে, একদম বাঘের মতন লাগছে। তো যাই হোক, এখন এখানে সমস্ত কিছু রান্নার জন্য প্রিপারেশন চলছে। আর এটা হচ্ছে আমার মাসির ছেলে, এটা আমার একটা দাদা হয়। আর এখানে সমস্ত কিছু সবাই মিলে আয়োজন করছে, যেটা দেখে সত্যি আমি ভীষণ মিস করছিলাম সেই দিনটা। ওখানে যদি সত্যি উপস্থিত থাকতে পারতাম ভীষণ ভালো লাগতো। বাট ওই যে বাইরে এতটা দূরে থাকি, সেই জন্য সবসময় সম্ভবও হয়ে ওঠে না। আর বিশেষ করে কুন্তলের তো একদমই ছুটি ছিল না, যার জন্য আমরা এবছর আর ওখানে গিয়ে পড়তে পারলাম না। আর এটা সব থেকে বড় আফসোস। তো যাই হোক, চেষ্টা করব নেক্সট ইয়ার যাতে যেতে পারি। ধীরে ধীরে যত সন্ধ্যা গড়াচ্ছে, তত আস্তে আস্তে লোকজন আসছে। আমাদের অনেক লোকজন, পাড়ার অনেক লোকজনকে দেখে বেশ ভালোই লাগছে। কিন্তু ওই যে সব থেকে বড় কষ্ট হলো, এই দিনটা আমরা ওখানে গিয়ে উপস্থিত ছিলাম না, থাকতে পারলাম না। আর তোমরা ভাবতে পারবে না যে এই দিনগুলো এতটা মিস করি, এতটা দূরে থেকে, কি বলবো। তো যাই হোক, এখানে আমার দিদি, মা আর অনেককে দেখে বেশ ভালো লাগছে। তো এখানে পুজোও শুরু হয়ে গেছে, আর আমাদের এই জেঠুটা পুজো দিচ্ছে। আর সামনে যে কাকাটা বসে আছে, সেই এতক্ষণ ছিল তো। হ্যাঁ, ভিডিও করে তা ঠাকুর দেখাস নি কেন? দেখাবো। ওই যে তোমরা শুনতে পেলে তো, মা ওই বারবার করে বলছে চন্দনাকে একটু ভিডিও কলে আনার জন্য। তো ওরাও এত পরিমাণে আমাকে মিস করছিল। আর সব সময় আমার দিদিও আমাকে ভিডিও কলে আনছিল, আর ভিডিও কলে এনে সমস্ত কিছু দেখাচ্ছিল এখানে কতটা সুন্দর আয়োজন করা হয়েছে। তো মাও বারবার করে ফোন করার জন্য বলছে। আর সত্যি কথা, এই দিনগুলোই যখন না উপস্থিত থাকতে পারি, আর ওরাও এতটা মিস করে, আর ওরাও এতটা আমাদের জন্য মন খারাপ করে না, যার জন্য ইচ্ছে করে ছুটে চলে যাই। কিন্তু এতটাই দূর আর এতটাই পরিস্থিতির চাপ যে সব কিছু সম্ভবই হয়ে ওঠে না। আর তাছাড়া এটা আমাদের বাৎসরিক পুজো, এটার যে ডেটও চেঞ্জ করে ফেলা হবে আমাদের মতন করে, সেটাও সম্ভব নয়। এটা আমাদের প্রত্যেক বছর এই মাসেই আর এই দিনেই পুজো হয় নিয়ম মতন। এটা আমাদের বাৎসরিক পুজো, যার জন্য এটাও পেছানো গেল না বা এগোনো গেল না আমাদের সময় মতন করে। তো যাই হোক, চেষ্টা করব নেক্সট টাইম যাতে থাকার জন্য, আর সেটাই প্রার্থনা করে ঠাকুরের কাছে। তো আমাদের এখানে মায়ের যজ্ঞ করাটাও এখানে কমপ্লিট হয়ে গেছে, আর ভিতরে পুজো চলছে। আর এখানে দাদা খুব সুন্দর ঢাক বাজাচ্ছে, আর চারিদিকের পুরো এনভায়রনমেন্টটা এত সুন্দর হয়ে গেছে আর এত ভালো লাগছে। কাশ আমি থাকতে পারতাম সামনে, খুব আরও বেশি করে এনজয় করতে পারতাম, আরও ভালো করে কিছু কিছু ক্লিপ ভালো করে তোমাদের জন্য নিতে পারতাম। আর দিদির ক্যামেরা এটা হচ্ছে একটুখানি, তোমাদের হয়তো অসুবিধা হতেই পারে, কিন্তু প্লিজ একটু মানিয়ে নিও। আর আশা করি তোমাদের এই ব্লগগুলো খুব ভালো লাগছে।
আজকের ব্লগটা এত পর্যন্তই। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা সবাইকে।